হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে একটি কামিজ সেলাই করে দেখাবো। তো আমি এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রয়িং করে নিয়েছি। তো ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি। আমি এখানে 38 সাইজের একটি জামা কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি এর সালোয়ার কেটে দেখিয়েছি এবং সেলাই করে দেখিয়েছি। আজকে আমি কামিজ কাটিং অ্যান্ড স্টিচিং করব। সো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো অলরেডি আমি কেটে নিয়েছি। তো এর আগের ভিডিও কামিজের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো আমি এর সেলাই করা ফুল ভিডিওটি বা ফুল প্রসেসিংটি আপনাদের দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি এখানে গলার মধ্যে বক্রম ইউজ করব না, এজন্য আমি জাস্ট গলাটা মেপে এইভাবে কেটে নিব। তো আলাদা কাপড় দিয়ে আমি গলার মধ্যে পট্টি জয়েন দিব। তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টি কেটে নিলাম। তো এখানে লম্বা হচ্ছে 43 ইঞ্চি এবং কোমরের যে মেজারমেন্ট ছিল এবং হাই ফাড়ার যে মেজারমেন্ট সেটা আমি মার্ক করে নিলাম। তো হাতার অংশটা আমি 16 ইঞ্চি নিয়েছি এবং যেটুকু ছিল আমি জাস্ট এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। তো এখন সেলাই করার পালা। তো ফার্স্ট অফ অল আমি গলার যে পট্টিটা সেটা আগে জয়েন দিয়ে নিব। তো গলার পট্টিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো ঠিক সেমভাবে যেভাবে গলাটা কাটা আছে, যত ইঞ্চি পরিমাণ বা 5 ইঞ্চি রেখেছিলাম, 5.5 ইঞ্চি রেখেছিলাম, লম্বায় চওড়ায় রেখেছিলাম 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে। তো সে পরিমাণে কাপড় আমি জাস্ট এভাবে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে বসিয়ে নিচ্ছি, বসিয়ে জাস্ট পুরোটুকু সেলাই করে দিতে হবে। তো এইভাবে সেলাই বসাতে হবে। সেলাই কমপ্লিট। আমি জাস্ট ভিতরের যে অংশটা, ভিতরে যে এক্সট্রা কাপড়ের অংশটুকু, সেই কাপড়টুকু আমি বিকেচির মুখ দিয়ে কেটে নেব। তাহলে ভাঁজে ভাঁজে সেলাইয়ের ভাঁজে ভাঁজে খুব সুন্দর করে বসবে কাপড়টি। তো পুরো অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি। তো এখন সাইডের যে অংশটা থাকবে সেই অংশটা আমি এরকম একটা ভাঁজ দিয়ে জাস্ট সেলাই করে দেব। এরকম একটা ভাঁজ দিয়ে আমি জাস্ট এভাবে সেলাই করে দিচ্ছি। তো পুরো অংশটা এভাবেই সেলাই করে নিতে হবে। তো এখন আমি অফ ক্যামেরায় পিছনের যে গলাটা ছিল সেটাও আমি এভাবেই সেলাই করে নিলাম এবং সাইডের অংশটাও এভাবে কেটে নিচ্ছি। তো ঠিক সেমভাবে ফ্রন্ট পার্ট যেভাবে করেছি সো ব্যাক পার্ট এভাবে করতে হবে। জাস্ট সাইডের অংশটুকু আমাকে আগের নিয়মেই এভাবে সেলাই করে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করছি, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। নতুনদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো নতুনরা একটুও টানবেন না, ভিডিওটি পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি
সেলাই করে নেব। তো প্রথমে আমি কাঁধের সাইডের যে অংশটা আছে সেটা আমি একটু ডাউন দিয়ে নেব এবং গলার সাইডটা আমি সোজাভাবে সেলাই করে নেব, গলার যে অংশটা আছে। তো আমি কিভাবে সেলাই দিচ্ছি এবং কিভাবে গলার পট্টিটা ধরতেছি এবং গলার পট্টিটা রেখেছি সামনের অংশ দিয়ে তারপর আমি সেলাইটা বসাচ্ছি। তো এইভাবে করলে পট্টিটা হচ্ছে ভিতরের অংশে চলে যাবে এবং একদম ফিনিশিং ভালো আসবে। সো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন কাস্টমারের জন্য বা নিজের জন্য। তো দেখুন সেলাই কমপ্লিট। তো এখন আমি সুতার যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা কেটে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় গলার যে অংশটা সেটা সেলাই করে নিয়েছি। তো এখন আমি সাইডে এভাবে সেলাইটা দিয়ে নিব। তো এখানে অবশ্যই ২টো সেলাই দিতে হবে। ২টা সেলাই না দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেলাই কমপ্লিট। সাইডের অংশটা আমি একপাশে আরও একপাশে সেলাই দিয়ে নিচ্ছি। যতটুকু বডির অংশ থাকবে ঠিক ততটুকু ফিতা দিয়ে মেপে অপর অংশে এভাবে সেলাই করতে হবে। তো অনেকেই বলেন জামা তেড়া হয়ে যায় বা সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সেলাই করার পরেই জামা তেড়া হয়ে যায় বা একপাশে ঝুলে যায়। তাদের জন্য বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর সেই সমস্যা যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে এইভাবে বডির সাইডে সেলাই করবেন, তারপরে হচ্ছে যে আপনি হাতাটা সেট করে নেবেন। আর হাতাটা সেট করে নেওয়ার পরে আপনি নিচের অংশটা সেলাই করবেন। তাহলে আপনার এই সমস্যা হবে না। তো এভাবে ট্রাই করলে আপনাদের জামার যে নিচের অংশটা ঝুলে যায় বা এক সাইড ঝুলে যায় সে সমস্যাটা থাকবে না। তো এভাবে সমান করে আমি কেটে নিলাম, বা যদিও কোথাও কম বেশি থাকে তো ঠিক সেমভাবে আমি কেটে নিচ্ছি। তো এভাবে হাতার যে অংশটা থাকবে সেটা হাতার সাইডে এভাবে ভিতর দিয়ে অবশ্যই হাতার যে অংশটা সেটা সোজা করে নিতে হবে এবং তারপরে আমি নিচের যে অংশটা জয়েন্টে ধরে তারপরে আমি সেলাই করব। তো দেখুন আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে। তো এভাবে আমাকে 2টা সেলাই দিতে হবে। তো এখন আমি হাতা সেলাই দেওয়ার পরে আমি জাস্ট নিচের অংশটা সেলাই দিয়ে দিচ্ছি। তো আমি অনেকটাই অফ ক্যামেরায় করে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো এর ডিটেইলস ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো উপরে যে কাপড়ের অংশটা আমি 2 ভাঁজ দিয়ে সেলাই করতেছি, উপরের কাপড়টা আমি বেশি টানবো না, কারণ উপরের কাপড়টা যদি বেশি টানি তাহলে সেলাইটি তেড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য জাস্ট কাপড়টা ভাঁজ দিয়ে সেইভাবেই আমি সেলাই করছি। জাস্ট এভাবে সেলাইটা করে নিলাম। এখন সোজা পাট করে জাস্ট মোড়ারের সাইড দিয়ে বা কিনারের সাইড দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো ঠিক সেমভাবে আপনারা এইভাবে সেলাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো ঠিক সেমভাবে আমি অপর অংশটা এভাবে সেলাই করে নিচ্ছি।
এই সিস্টেমে সেলাই করলে আপনাদের কাপড় ঝুলে যাবে না এবং সাইডটা তেড়া হয়ে যাবে না। আপনারা এভাবে ট্রাই করতে পারেন নিজের জন্য বা কাস্টমারের জন্য। তো দেখুন আমি কিভাবে সেলাই দিচ্ছি বা কতটুকু পরিমাণে কাপড় রাখছি, এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন, তাহলেই শিখতে পারবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই অনেক ইজিলি শেখার চেষ্টা করবেন এবং কিভাবে সহজ নিয়মে কাটিং এবং সেলাই করা যায় সে বিষয়ে খেয়াল রাখবেন। তো নিচের যে অংশটা সেই অংশটা আমি এভাবে 2টা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আগে সাইড সেলাই করতে হবে, তারপর নিচের অংশটা। অনেকেই আগে নিচের অংশটা সেলাই করে তারপর সাইড সেলাই করে। আমি বলবো যে আগে সাইডের অংশ সেলাই করতে হবে, তারপরে নিচের অংশটা। তো দেখুন আমার সেলাই প্রায় কমপ্লিট। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি পুরো অংশটা। তো দেখুন গলাটা কি সুন্দর ফিনিশিং এসেছে। তো পুরো অংশটা এরকম জাস্ট ফিনিশিং দেওয়া হয়েছে। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।